সমুদ্র বাহিরে থেকে যতটা শান্ত ও সুন্দর দেখায়, কিন্তু এর গভীর ঠিক ততটাই ভয়ঙ্কর। এই নীল অন্ধকারের মাঝে লুকিয়ে আছে এমন কিছু অদ্ভুত প্রাণী যাদের অস্তিত্ব বাস্তব হলেও অবিশ্বাস্য মনে হয়। তবে এদের কেউ কেউ আজও বেঁচে আছে অজানা গভীর সমুদ্রে, আবার কেউ কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। কেউ দানবীয় আকার, অথবা কেউ নিজের ক্ষমতায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা দেখব সমুদ্রের ইতিহাসের সবচেয়ে বিশাল আকার ও ভয়ঙ্কর প্রাণীদের সম্পর্কে, যারা লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্র শাসন করছিল অদম্য শক্তিতে। আজ আমরা জানব এমন 5টি প্রাণী সম্পর্কে যাদের কেউ কেউ যদি আজ পৃথিবীতে থাকতো, তাহলে তারাই হয়তো পুরো পৃথিবীকে শাসন করত। তবে ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্লু হোয়েল বর্তমান পৃথিবীর বুকে সবচেয়ে বিশাল আকারের প্রাণী। এদের দৈর্ঘ্য প্রায় 30 মিটার এবং ওজন হতে পারে 1,05,000 কিলোগ্রাম, যা একসাথে 100টিরও বেশি হাতির ওজনের সমান। একটি নীলতিমির জিহ্বার ওজন একটি হাতির সমান। শুধু তাই নয়, এর হৃৎপিণ্ডের ওজন একটি ঘোড়ার সমান। আর প্রতিটি হৃৎপিণ্ডের চাপে প্রায় 500 লিটার রক্ত শরীরে একবারে প্রবাহিত হয়। আরও অবাক হওয়ার মতো বিষয় হলো, এরা পৃথিবীর সকল প্রাণীদের চেয়ে উচ্চস্বরে শব্দ করতে পারে, যা প্রায় 180 ডেসিবেলস পর্যন্ত, যে শব্দ 1600 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। মানে এক সমুদ্রের তিমি অন্য সমুদ্রের তিমির সঙ্গে কথা বলতে পারে এই শব্দের মাধ্যমে। তবে এদের দাঁত নেই, বরং আছে এক ধরনের বেলুন প্লেট পদ্ধতি, যার মাধ্যমে পানি থেকে ছোট ছোট ক্রিল জাতীয় প্রাণী ধরে খায়। একদিনে তারা প্রায় 4 টনেরও বেশি ক্রিল খেয়ে ফেলে। যদিও এরা পানিতে থাকে, তবুও তারা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পড়ে, কারণ তাদের শ্বাস নেওয়ার জন্য প্রতি 10 মিনিট পর পর পানির উপরে উঠতে হয়। নীলতিমি 2টি ব্লোহোয়েলের মাধ্যমে শ্বাস নেয়, তারপর আবার মিলিয়ে যায় গভীর সমুদ্রে। নীলতিমি দীর্ঘজীবী প্রাণী, এদের আয়ু প্রায় 70 থেকে 90 বছর পর্যন্ত হয়ে থাকে। এমন বিশাল এক জীবন যা নিঃশব্দে কেটে যায় সমুদ্রের গভীরে। মেগলাডন বন্ধুরা, মেগলাডন সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন। মেগলাডন ছিল এক বিশাল প্রাগৈতিহাসিক হাঙর, যা পৃথিবীর উষ্ণ সমুদ্রে শাসন করত। দৈর্ঘ্যে এটি ছিল প্রায় 60 ফুট, অর্থাৎ 2টি ফুটবল মাঠের সমান, এবং ওজনে প্রায় 50 থেকে 70 টন। এটির দাঁত ছিল বিশালাকার ও খুব ধারালো, যা দিয়ে এটি শিকার করত তিমি, ডলফিন, সিল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী। গভীর সমুদ্রে এটি এক মুহূর্তে লক্ষ্য চিহ্নিত করে তীব্র গতিতে আক্রমণ করতে সক্ষম ছিল। যে কোনো শিকারী প্রাণী যতই বড় হোক না কেন, এর সামনে কেউই নিরাপদ ছিল না। কিন্তু সব রাজা চিরস্থায়ী নয়। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা কমে যায় এবং তার প্রধান খাদ্য তিমি ও অন্যান্য বড় প্রাণী ঠান্ডা পানিতে চলে যায়, যে কারণে মেগলাডন খাবারের অভাবে বিলুপ্ত হয়ে যায়। এখান থেকে প্রায় 30 লক্ষ বছর আগে মেগলাডন সম্পূর্ণরূপে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তবে বিজ্ঞানীরা আজও বড় বড় তিমির মেরুদণ্ডে বিশাল দাঁতের চিহ্ন খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে মেগলাডন ছিল সমুদ্রের এক অপ্রতিরোধ্য শিকারী। প্রেলেসিওসরাস জুরাসিক থেকে ক্রেটেশিয়াস যুগ পর্যন্ত এরা সমুদ্রকে শাসন করেছিল, যা প্রায় 215 মিলিয়ন বছর আগে, অর্থাৎ ডাইনোসরের যুগে। প্রেলেসিওসরাসের দৈর্ঘ্য ছিল প্রায় 43 থেকে 55 ফুট পর্যন্ত, তবে বড় প্রজাতি 70 ফুট পর্যন্ত হতে পারে। এদের আকৃতি অনেকটাই ডাইনোসরের মতো, তবে এরা সমুদ্রের গভীরে বাস করত। প্রেলেসিওসরাসের দেহের গঠন ছিল চ্যাপ্টা এবং 4টি শক্তিশালী ফ্লিপার ছিল, যা দিয়ে তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারত। এদের ঘাড়ের দৈর্ঘ্য তুলনামূলকভাবে অনেক লম্বা ছিল, যা প্রায় 20 ফুট পর্যন্ত। প্লেলেসিওসরাস ছিল সম্পূর্ণ মাংসপেশী প্রাণী। এরা শিকার করত মাছ, স্কুইড অথবা ছোট ছোট সামুদ্রিক প্রাণী। তবে কিছু বড় প্রজাতি এমনকি ডাইনোসরও শিকার করতে সক্ষম ছিল। যদিও তারা জলজ প্রাণী, তবে মাঝে মাঝে তাদের জলের উপরে উঠে শ্বাস নিতে হতো। এরা বাচ্চা প্রসব করত, অর্থাৎ প্রজনন করত এবং প্রজাতি বজায় রাখত। তবে সময়ক্রমে নতুন প্রতিদ্বন্দ্বী এবং পরিবেশের বিবর্তনের কারণে তারাও টিকে থাকতে পারেনি। প্লেলেসিওসরাস পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় প্রায় 66 মিলিয়ন বছর আগে। জায়ান্ট স্কুইড হল সমুদ্রের গভীর অন্ধকারে বাস করা এক রহস্যময় প্রাণী। দৈর্ঘ্যে এটি প্রায় 11 থেকে 14 মিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ প্রায় 43 থেকে 45 ফুট। তবে বড় আকারেরগুলো 70 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় 1 টন। এদের চোখ তুলনামূলকভাবে অত্যন্ত বড় হয়, যা পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম চোখ বলা হয়। এদের চোখ প্রায় 10 ইঞ্চির মতো হয়ে থাকে, যা একটা বাস্কেটবলের সমান। এই বিশাল চোখ দিয়ে তারা সমুদ্রের গভীর অন্ধকারেও শিকার খুঁজে বের করতে সক্ষম। তাদের রয়েছে 8টি শক্তিশালী বাহু এবং 2টি লম্বা টেন্টাকেল, যা তাদের দ্রুত গতিতে চলতে এবং শিকার ধরতে সাহায্য করে। এছাড়া এদের শক্তিশালী চোয়াল এবং প্রচণ্ড ধারালো দাঁত শিকারকে ছোট ছোট টুকরো করে ফেলে। এরা সাধারণত সমুদ্রের 1000 মিটার গভীরে থাকে। গভীর সমুদ্রে এরা মাছ, চিংড়ি এবং অন্যান্য ছোট স্কুইড শিকার করে, কিন্তু বিজ্ঞানীরা খুব কম তথ্য জানে তাদের সম্পর্কে, কারণ এরা গভীর সমুদ্রে থাকে এবং খুবই কম দেখা যায়।
তবে এই প্রাণীকে অনেকেই ক্রাকেনের ছোট রূপ বলে থাকে, লিবিয়াথান। বন্ধুরা, এবার আমরা কথা বলবো এমন এক প্রাণী সম্পর্কে যা সমুদ্রের সবচেয়ে রহস্যে ঘেরা এবং মানুষের কল্পনায় চিরকাল ভয়ঙ্কর প্রাণী লিবিয়াথান সম্পর্কে। বহু শতাব্দী ধরে মানুষ এটিকে সমুদ্রের দৈত্য বলে মনে করে এসেছে। নাবিকদের গল্পে বলা হয় লিবিয়াথান এমন এক প্রাণী যা বড় বড় জাহাজও এক মুহূর্তেই ডুবিয়ে দিতে পারত। গল্প ও সিনেমায় এটিকে কার্কনের মতো বিশাল স্কুইড বা অদৃশ্য শক্তিশালী প্রাণী হিসেবে বলা হয়েছে। মানুষের ধারণায় এটি ছিল ভয়ঙ্কর দানবীয় আকার এবং সমুদ্রের রাজা। তবে চলুন এবার দেখে নিই লিবিয়াথান সম্পর্কে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান অনুযায়ী আসলে লিবিয়াথান বাস্তবেই ছিল না, তবে লিবিয়াথান ম্যালভিলি নামে এক প্রাগৈতিহাসিক তিমি ছিল, যা এই পৌরাণিক কাহিনী লিবিয়াথানের নামে নামকরণ করা হয়েছে। এটি প্রায় 1,20,00,000 বছর আগে সমুদ্রে বাস করত। এদের দৈর্ঘ্য ছিল 13 থেকে 19 মিটার পর্যন্ত এবং ওজন ছিল প্রায় 1 টনেরও বেশি। এর দাঁতগুলো প্রায় 14 ইঞ্চি পর্যন্ত লম্বা ছিল, যা দিয়ে বড় তিমি, ডলফিন এবং অন্যান্য প্রাণী শিকার করত। এরা বাস করত উষ্ণ মাঝারি গভীরতার সমুদ্রে। তবে প্রায় 1,20,00,000 বছর আগে খাদ্য সংকট ও পরিবেশের বিবর্তনের কারণে তারাও বিলুপ্ত হয়ে যায় পৃথিবী থেকে। তো বন্ধুরা, এই ছিল সমুদ্রের ইতিহাসে 5টি ভয়ঙ্কর প্রাণী। তবে কেউ কেউ আজও আছে, আবার কেউ কেউ কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।